আর্জেন্টিনার একজন জুলিয়ান আলভারেজ আছে। মেসির শেষ সময়ে মেসির জায়গায় আর্জেন্টিনা আলভারেজকে পেয়েছে। বয়স মাত্র 24। তবে এমন কোন ট্রফি নেই যেটা জিততে বাকি আছে। আর্জেন্টিনার ম্যাচ মানেই আলভারেজের গোল আর মাকড়সা হয়ে উদযাপন। ছোটবেলায় যখন ভাই আর পাড়ার বাচ্চাদের সঙ্গে খেলতেন, তখন আলভারেজের কাছ থেকে কেউ বল কেড়ে নিতে পারত না। সেজন্যই বড় ভাই দুষ্টুমি করে নাম দিয়েছিলেন মাকড়সা। সেই নামটাই স্থায়ী হয়ে গেছে আর্জেন্টিনার এই ফরওয়ার্ডের। তখন এই নামে কেউ ডাকলে আলভারেজ রেগে যেতেন। তবে এখন আর মাকড়সা বলে ডাকলে রাগ করেন না। তাকে সবাই চিনেছে 2022 সালের কাতার বিশ্বকাপ থেকে। ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঝমাঠ থেকে বল টেনে নেট পর্যন্ত নিয়ে যাওয়া আর্জেন্টিনাকে নস্টালজিক করে তোলে। ছোটবেলা থেকেই মেসিকে আদর্শ মানেন আলভারেজ। আর্জেন্টিনার 8-10টা শিশুর মতো তিনিও বেড়ে উঠেছিলেন ফুটবলকে পায়ে জড়িয়ে। 11 বছর বয়সেই রিয়াল মাদ্রিদের সামনে এক ট্রায়ালে মুনশিয়ানা দেখিয়েছিলেন তিনি। তবে বাদ সাধে স্প্যানিশ আইন 13 বছরের আগে বিদেশি ক্লাবের সঙ্গে চুক্তিতে যাওয়া মানা। ফলে জুলিয়ান দেশের ভেতরে থেকেই নিজেকে পরবর্তী চ্যালেঞ্জের জন্য তৈরি করতে থাকেন। 16 বছর বয়সে তিনি দক্ষিণ আমেরিকার অন্যতম বৃহৎ ক্লাব রিভার প্লেটে যোগ দেন। এখানে দুর্দান্ত খেলার সুবাদে 2021 সালে তাকে সাউথ আমেরিকান ফুটবলার অফ দ্য ইয়ার ঘোষণা করা হয়। একই বছরের 3রা জুন জাতীয় দলে মাকড়সা মানবের অভিষেক হয়। পরে 2022 সালে তিনি 14.1 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রিভার প্লেট থেকে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। এখানে সম্ভাব্য সব ট্রফি জিতলেও তেমন প্লেইং টাইম পেতেন না, তাই যোগ দিয়েছেন সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদে। কিন্তু এখানে গোল পাচ্ছিলেন না। তবে সময়ের সঙ্গে ঠিকই মানিয়ে নিয়েছেন। মানিয়ে নিতে পারেন বলেই আলভারেজ সেরাদের কাতারে এসেছেন।